হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা শুরু করব কোষে দেখি 15.3 ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত যে অধ্যায়টা রয়েছে তার কোষে দেখি 15.3। তো কোশ্চেন নাম্বার চলো শুরু করা যাক। রাতুল একটি প্রথম প্রশ্নটা রয়েছে, রাতুল একটি সামান্তরিক এঁকেছে যার ভূমির দৈর্ঘ্য 5 সেমি এবং উচ্চতা 4 সেমি। রাতুলের আঁকা সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তো সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রই হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তো সামান্তরিক, এই অঙ্কটা খুবই ছোট, সামান্তরিক আকারের বা আকার ক্ষেত্রের, সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। ভূমির দৈর্ঘ্য বলে দিয়েছে 5 সেমি, উচ্চতা বলেছে 4 সেমি, তাহলে 5 গুণ 4, সেমি আছে বলে দুটো, ক্ষেত্রফল হলে বর্গ সেমি, সমান হয়ে যাবে 20 বর্গ সেমি। কোশ্চেন নাম্বার 2তে বলা হয়েছে যে সামান্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ। ঠিক আছে, সামান্তরিকের একটা ভূমির যেটা মান আমরা ধরে, যদি ভূমির মান যা হবে তা তার কি হবে, ভূমি তার উচ্চতার থেকে দ্বিগুণ হবে। ঠিক আছে, মানে উচ্চতার মানটা যা হবে তা ভূমি তার থেকে দ্বিগুণ হবে। ঠিক আছে, এখানে তো আমরা একটু বোঝার চেষ্টা করব, ভূমি তার উচ্চতার দ্বিগুণ, মানে উচ্চতা যদি এক্স হয় তাহলে ভূমি হবে 2x। তো ধরি সামান্তরিকের উচ্চতা, সামান্তরিকের উচ্চতা এক্স। ঠিক আছে, একক, বর্গ সেমি আছে, তাহলে সেমিতে আমরা ধরতে পারি এটা এক্স সেমি। তাহলে সামান্তরিকের ভূমি হয়ে যাবে, ভূমি সমান বলেছে উচ্চতার থেকে দ্বিগুণ 2x সেমি। ঠিক আছে, এবার আমাদের ক্ষেত্রফল বের করে নিতে হবে। তো আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল একটা দেওয়া রয়েছে, আমরা একটা এক্স ধরে ক্ষেত্রফল বের করছি। তাহলে ভূমি হচ্ছে 2x গুণ এক্স, এটা বর্গ সেমি, আর আমাদের একটা মান দেওয়া আছে 98 বর্গ সেমি, তো এটা হয়ে যাবে 2x² বর্গ সেমি। তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারি, শর্তানুসারে 2x² সমান 98, বা 2 দিয়ে x² সাথে 2 গুণ আছে, তাহলে 98/2 হয়ে যাবে, ভাগ করে পাচ্ছি 49, 49 এই স্কোয়ারটা তুলে দিলে এদিক থেকে এদিকে হবে বর্গমূল, বর্গমূল করলে এটা হয়ে যাবে +-7 আছে। ঠিক আছে, অ্যাকচুয়াল মানে প্রকৃতপক্ষে বর্গমূলের মান +-7 আছে, কিন্তু আমাদের যেহেতু এখানে আমরা দৈর্ঘ্য, ভূমি, উচ্চতা এসব নিয়ে কাজ করছি, তাহলে এগুলোর মান কখনো ঋণাত্মক হয় না, সেই জন্য এটা হয়ে যাবে +7। আমাদের বের করতে বলা হয়েছে যে সামান্তরিকটি দৈর্ঘ্য উচ্চতার পরিমাপ। অতএব সামান্তরিকটির দৈর্ঘ্য আর উচ্চতার পরিমাপ। তাহলে ভূমিটাই হচ্ছে দৈর্ঘ্য, তাহলে 2x হচ্ছে, ঠিক আছে 2x হচ্ছে এটা, তাহলে 7 দুগুণা 14 হচ্ছে আমাদের সামান্তরিকের দৈর্ঘ্য, আর সামান্তরিকের উচ্চতা হয়ে যাবে, x ধরেছি আমরা, তাহলে উচ্চতার মান হয়ে যাবে 7 সেমি, x এর মান 7 আর 2x হচ্ছে 7 দুগুণা 14। কোশ্চেন নাম্বার 3তে বলা আছে যে একটি সামান্তরিক আকারের জমি আছে যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার, 13 মিটার। যদি এই জমির একটি কর্ণের দৈর্ঘ্য 14 মিটার হয়, তবে হিসাব করে সামান্তরিক আকারের জমির ক্ষেত্রফল কী হবে? তো সামান্তরিক আমরা একটা এঁকে নেব প্রথমে। ঠিক আছে, সামান্তরিক হচ্ছে, আমরা ধরে নিলাম এটা একটা আমাদের সামান্তরিক। তো সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য বলা হয়েছে 15 আর 13, তো এটা আমরা ধরে নিলাম 15 আর এটা 13। ঠিক আছে, 15 মিটার ও 13 মিটার। এবার একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য বলেছে কত বলে দিয়েছে 14 মিটার, এটার মান হচ্ছে 14 মিটার। তাহলে এই সামান্তরিকটাকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সমান আকারের ত্রিভুজে বিভক্ত করে। ঠিক আছে, তাহলে একটা ত্রিভুজের যদি আমরা ক্ষেত্রফল পেয়ে যাই, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে পুরো সামান্তরিকটার ক্ষেত্রফল পেয়ে যাব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ছবি থেকে ত্রিভুজ BDC এর
ত্রিভুজ বিডিসি এর প্রথমে আমাদের অর্ধ পরিসীমা বের করতে হবে, কারণ এটা আমরা দেখতে পাচ্ছি একটা বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে গেলে প্রথমে অর্ধ পরিসীমা বের করতে হয়। তো অর্ধ পরিসীমা হয়ে যাবে 15 + 13 + 14। ঠিক আছে, এই তিনটেকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। টোটালটা হচ্ছে পরিসীমা, পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা, এত হচ্ছে মিটার। তাহলে 13 আর 15-তে 28 আর 14-তে 42, 42/2 মানে হচ্ছে 21, তার মানে হচ্ছে 21 মিটার হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফলের সূত্র √S ইন্টু এস মানে হচ্ছে 21, অর্ধ পরিসীমাকে এস দ্বারা লেখা হয়। ঠিক আছে, অর্ধ পরিসীমাকে এস দ্বারা লেখা হয়। তো অর্ধ পরিসীমা গুণ এস মাইনাস এ মানে হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য, যে কোনো আমরা একটা বাহুর দৈর্ঘ্য লিখতে পারি। 21 মাইনাস আরেকটা বাহুর দৈর্ঘ্য, আবার 21 মাইনাস 14। এখান থেকে আমরা 21কে যদি ভেঙে নিই, প্রথমের যে মানটা আছে 21, 21কে যদি আমরা ভেঙে নিই 3 7 21, 7 পেলাম, 3 গুণ 7 পেলাম। 21 থেকে 15 বিয়োগ করলে আমরা কত পাবো? 6 পাবো। ঠিক আছে, এখানে 21 থেকে 15 বিয়োগ করলে 6, 21 থেকে 13 বিয়োগ করলে 8, 21 থেকে 14 বিয়োগ করলে 7। তো আমরা এখানে আরেকটু এটাকে ভেঙে নিই, যেগুলো বড় রয়েছে। 3 × 7, ঠিক আছে। 6কে আমরা লিখতে পারি 3 × 2, 8কে আমরা ভাঙলে 3টে 2 পাবো, আর 7। তাহলে এটার যদি আমরা বর্গমূল করি, তো দুটো 7 থেকে একটা 7, দুটো 3 থেকে একটা 3, তাহলে 7 বেরিয়ে এলো, 3 বেরিয়ে এলো। কোথায় বেরিয়ে আসবে? রুট চিহ্নের বাইরে। ঠিক আছে, এই বর্গমূল চিহ্নের বাইরে, যেগুলো আমরা দুটো থেকে একটা নেব। দুটো 2 আর এই দুটো 2, তার মানে আমাদের দুটো 2 হবে। ঠিক আছে, 4টে 2 থেকে দুটো 2, তাহলে 3 7 21 আর 4 2 8, এই 2 2 4, 21 4 84। তাহলে ক্ষেত্রফল হচ্ছে আমাদের 84 বর্গমিটার। এটা কি? একটা ত্রিভুজের। ঠিক আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 84 বর্গমিটার। তো এইরকম আমাদের দুটো ত্রিভুজ আছে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল আমাদের জানতে গেলে একে 2 দিয়ে গুণ করতে হবে, সমান আকারের যেহেতু দুটোই। অতএব সামান্তরিকের ক্ষেত্রফল হয়ে যাবে, তাহলে সামান্তরিক আকারে জমির ক্ষেত্রফল 2 দিয়ে আমরা গুণ করে নিয়েছি। গুণ করলে আমরা পাবো 4 2 8, 8 2 16, এত বর্গ মিটার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 4-এ বলা হয়েছে যে পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার সন্নিহিত বাহুগুলির দৈর্ঘ্য 25 সেমি, 15 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 20 সেমি। হিসাব করে 25 সেমি বাহুর উপর সামান্তরিকের উচ্চতার পরিমাপ লিখি। তো আমরা এখানে প্রথমে বের করে নেব, এরকম একটা সামান্তরিক আমরা এঁকে নিয়েছি ABCD। ঠিক আছে, এটাকে আমরা ধরে নিতে পারি 15 সেমি। ঠিক আছে, এটা ছোট বাহু। আরেকটা দেওয়া আছে আমাদের 25 সেমি সন্নিহিত বাহু, আর এটা আমরা কর্ণের দৈর্ঘ্য নিয়ে নিয়েছি, এটা হচ্ছে 20 সেমি। তো এটা আমরা দেখে বুঝতে পারছি, ছবিটা এঁকেছি আমি সেইভাবেই, যে সমকোণী ত্রিভুজ একটা। কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কী হয়? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে 15 যদি স্কোয়ার করি প্লাস 20 যদি স্কোয়ার করি, তাহলে আমাদের কি আসবে? 15 স্কোয়ার মানে 225, 20 স্কোয়ার মানে 400, সমান সমান 625। 625কে আমরা লিখতে পারি 25-এর স্কোয়ার হিসেবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটার স্কোয়ার সমান সমান হয়ে যাচ্ছে অতিভুজের স্কোয়ার। তার মানে কি? এটা সমকোণী ত্রিভুজ, এখান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে। অতএব ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এটাকে ভূমি হিসেবে নিতে পারি আর এটা উচ্চতা হিসেবে নিতে পারি। অতএব ক্ষেত্রফল যদি আমরা এখানে বের করি, অতএব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি হচ্ছে 15 গুণ উচ্চতা হচ্ছে 20। তাহলে এখানে আসছে 150 বর্গমিটার ক্ষেত্রফল, 150 বর্গমিটার ক্ষেত্রফল এসেছে। এবার আমাদের বের করতে বলা হয়েছে যে 25 সেমি বাহুর ওপর সামান্তরিকের উচ্চতার, 25 সেমি যে বাহুটা রয়েছে তার ওপর উচ্চতার মানটা কত হবে, উচ্চতার পরিমাপ কত হবে। তো
তো 25 সেমি বাহু হচ্ছে এটা। তো এর উপরে উচ্চতা বলতে এই যে এটা, ঠিক আছে, অন্য কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে এটা, ঠিক আছে। এই 25 সেমি বাহু হচ্ছে এটা বিসি, তাহলে বিসির ওপরে উচ্চতা হচ্ছে এইটা, তাহলে এই উচ্চতার মানটা আমাদের বের করতে বলা হয়েছে। তো আমরা ইজিলি বের করে নিতে পারবো। এই উচ্চতার মানটা যদি আমরা ধরে নিই যে এক্স মিটার, যে ধরে নিয়েছি 25 সেমি বাহুর ওপর সামান্তরিকের উচ্চতা হচ্ছে এক্স, অতএব আমরা এখানে বলতে পারি যে সামান্তরিকের ক্ষেত্রফল কী হবে, অতএব সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে ভূমি হচ্ছে আমাদের 25, ঠিক আছে, ছবিতে হচ্ছে ভূমি হচ্ছে 25, তার উপরে উচ্চতা হচ্ছে এক্স, তাহলে 25 গুণ এক্স। আর এখানে দুটো সর্বসম ত্রিভুজ রয়েছে, তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এখানে শর্তানুসারে আমরা লিখতে পারি, শর্তানুসারে 25 গুণ এক্স সমান সমান 150 হচ্ছে একটা ত্রিভুজের, তাহলে দুটো ত্রিভুজ 2 দিয়ে গুণ করে দিলাম। এক্স সমান হবে 2/25, 6 25-এ 150, 6 দুগুণা 12, এক্সের মান হচ্ছে 12। অতএব এটাই আমাদের চাওয়া হয়েছে যে 25 সেমি বাহুর উপর সামান্তরিকের উচ্চতা 12 সেমি। তোমরা অবশ্যই লিখে নেবে। কোশ্চেন নাম্বার 5-এ বলা হয়েছে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 15 সেমি এবং 12 সেমি, ক্ষুদ্রতর বাহু দুটির দূরত্ব 7.5 সেমি হলে বৃহত্তর বাহু দুটির দূরত্ব হিসাব করে লিখি। তো এখানে আমরা একটা ছবি এঁকে নিয়েছি, এটা হচ্ছে আমাদের একটা সামান্তরিক, ঠিক আছে। তো এই সামান্তরিকের বলা হয়েছে এটা হচ্ছে বড় বাহু 15 সেমি আর এটা হচ্ছে ছোট বাহু 12 সেমি। তাহলে এর উপরে একটা উচ্চতা মানে হচ্ছে লম্ব দূরত্ব, মানে এই বাহুর উপরে যদি একটা লম্ব টানা হয়, ঠিক আছে, এই বাহুর উপরে একটা সোজাসুজি যদি লম্ব টানা হয় তাহলে সেই লম্বের দৈর্ঘ্যটা বলেছে 7.5। তাহলে এটাকে যদি আমরা ভূমি ধরি, ঠিক আছে, আমি মার্ক করে দিচ্ছি যে এই পার্টটাকে যদি প্রথমে ভূমি ধরে নিই তাহলে সামান্তরিকের যে ক্ষেত্রফলটা পাবো, ঠিক আছে, সেটা হচ্ছে পুরো সামান্তরিকটার ক্ষেত্রফল। আবার এটাকে যদি ভূমি ধরি আমি, ঠিক আছে, এইটাকে যদি আবার ভূমি ধরে আমরা ক্ষেত্রফল বের করি, এই পার্টটাকে ভূমি ইন্টু উচ্চতা করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা পুরোটা সামান্তরিকের ক্ষেত্রফল পাবো। তার মানে দুটো সমান। অতএব আমরা যদি এখানে ধরেই নিই যে ধরি বৃহত্তর বাহু দুটির দূরত্ব, বৃহত্তর বাহু দুটির দূরত্ব এক্স সেমি, ঠিক আছে। এখানে তাই বের করতে বলা হয়েছে যে বৃহত্তর বাহু দুটির দূরত্ব কত হবে। তো বৃহত্তর বাহু দুটির দূরত্ব আমরা ধরে নিলাম এক্স। তাহলে এবার আমরা শর্তানুসারে লিখে দিতে পারি, শর্তানুসারে প্রথমে ভূমি কোণটা 15-15-এর উপরে এটা হচ্ছে এক্স, তাহলে 15 গুণ এক্স, ঠিক আছে। তোমরা ভালো করে লক্ষ্য করো, 15 হচ্ছে ভূমির দৈর্ঘ্য গুণ এক্স মানে উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে আমরা এটাও ক্ষেত্রফল পেলাম। এরপরে আমরা করব অন্য ভূমি হচ্ছে 12, তাহলে 12 গুণ 7.5, এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল তো একই হবে যেভাবে আমরা বের করি না কেন। তাহলে x সমান হয়ে যাবে 12 গুণ 7.5/15, 15 দিয়ে কাটাকাটি করলে এই 3 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তা 3 5-এ 15, 5 আর এটা 3 4-এ 12, 5 দিয়ে কাটাকাটি করলে এটা পাবো আমরা 5 একে 5, 5 5-এ 25, 5 15 75। তো এটাকে গুণ করলে আমরা 4 15 60, 0, এত হচ্ছে এক্স এর মান, ঠিক আছে। 6 পাচ্ছি আমরা এক্স এর ভ্যালু, ঠিক আছে। এটা যদি গুণ করি তাহলে আমাদের 6 আসবে। অতএব বৃহত্তর বাহু দুটির মধ্যে দূরত্ব হচ্ছে 6 সেমি। আরেকটু বলে দিই যে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে তোমরা যে যখন অঙ্কটা করবে অ্যাকচুয়ালি তখন এই ছবিটা আঁকার কোনো দরকার নেই, জাস্ট ছবিটা এঁকেছি এখানে বোঝানোর জন্য, ছবিটা না এঁকে করলেও এই অঙ্কটা করা যেতে পারে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 6-এ বলা হয়েছে একটি রম্বসের কর্ণদ্বয়ের পরিমাপ 15 মিটার ও 20 মিটার হলে উহার পরিসীমা ক্ষেত্রফল ও উচ্চতা হিসাব করে লিখি। তো আমরা এখানে প্রথমে ছবি এঁকে নিয়েছি একটা, যে ABCD একটি রম্বস,
এটা হচ্ছে বড় কর্ণের দৈর্ঘ্য, তো একটা কর্ণ বলা হয়েছে 15 আর একটা 20, তাহলে এটা আমাদের 20 হবে। মানে এই পার্টটা হবে 20/2, এই পার্টটা হবে 20/2, আর এটা হচ্ছে 15, মানে এই পার্টটা হচ্ছে 15/2, এটা হচ্ছে 15/2। ঠিক আছে, কি আমি প্রথমেই লিখে নিয়েছি রম্বসের খণ্ডদ্বয় পরস্পরকে সমকোণে, ঠিক আছে, এটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান 2 ভাগে ভাগ করে। তাহলে আমরা লিখতে পারি এখানে যে AO সমান সমান CO সমান সমান 20/2 সমান সমান 10 সেমি। ঠিক আছে, মিটার দেওয়া রয়েছে, তাহলে এটা মিটার। এও হলো, এরপরে আমাদের এও হয়েছে, এবার বিও দরকার, তাহলে বিও সমান হয়ে যাবে বিও সমান 15/2 সেমি। ঠিক আছে, তো এরপরে আমরা এই যে এটা একটা ত্রিভুজ পেয়ে যাচ্ছি AOB ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এটা যদি 90 ডিগ্রি হয়, এর বিপরীতে রয়েছে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। এই যে কোনো দুটোর মধ্যে একটাকে ভূমি অথবা একটাকে লম্ব ধরা যায়। তাহলে আমরা ত্রিভুজ AOB এর ক্ষেত্রে আমরা লিখতে পারি যে AB স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বিও স্কোয়ার। তো AO এর মান হয়েছে আমাদের কত 10, তাহলে এটা হচ্ছে 10 স্কোয়ার প্লাস 15/2 স্কোয়ার। 10 মানে হচ্ছে বর্গ করলে 100 পাবো, 15 বর্গ হচ্ছে 225/4, যোগ করলে পাবো এটা 400 প্লাস 225 সমান সমান হচ্ছে 625/4 AB স্কোয়ার। তো AB সমান হয়ে যাবে, স্কোয়ার তুলে দিলে আমরা বর্গমূল চলে আসবে, তাহলে বর্গমূল হবে 625 বর্গমূল 25, আর এর বর্গমূল হচ্ছে 2। তাহলে AB বলতে ছবিটা দেখো তোমরা, AB বলতে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, আর রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে AB BC আর CD আর DA সমান। তাহলে পরিসীমা বের করতে গেলে আমাদের 4 দিয়ে গুণ করে দিতে হবে। অতএব প্রথমে আমাদের চেয়েছে রম্বসের পরিসীমা, তাহলে রম্বসের পরিসীমা সমান হয়ে যাবে 4 গুণ 25/2, 2 দিয়ে কাটাকাটি করলে এটা 2 আসবে, 25 দুগুণ 50 মিটার। এরপরে বলা হয়েছে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তো ক্ষেত্রফলের সূত্র তো আমরা জানি, রম্বসের ক্ষেত্রফল সমান সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটাও কাজে লাগাতে পারি, অথবা এখানে আমরা হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল বলা হয়। হাফ ইন্টু দুটো কর্ণের মান লিখতে হবে, একটা কর্ণ হচ্ছে 20 আর একটা হচ্ছে 15, তাহলে 10কে 15 দিয়ে গুণ করলে 150 মিটার বর্গমিটার হচ্ছে ক্ষেত্রফল। এরপরে আমাদের বের করতে বলা হয়েছে যে উচ্চতা হিসাব করে আমাদের লিখতে হবে। তো সামান্তরিক এর মতো যদি আমরা লিখি, রম্বস তো একটা সামান্তরিক, তাই রম্বসের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা লিখতে পারি উচ্চতা বের করতে বলা হয়েছে, রম্বসের উচ্চতা সমান আমরা ধরে নিচ্ছি যে h। ঠিক আছে, তো শর্তানুসারে আমরা এখানে লিখে দিতে পারি যে রম্বসের ভূমি হচ্ছে, ভূমির মান আমরা ধরে নিতে পারি 20। ঠিক আছে, 20 গুণ h সমান 150। সরি, এখানে রম্বসের 20 হবে না, এখানে ভূমি বলতে বাহুর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে। আমরা ছবিটা একবার চেক করে নিই। দেখো এখানে আমরা বের করেছি, এর মানটা হচ্ছে 25/2 বেরিয়েছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 25/2 বেরিয়েছে। তাহলে এইটা হচ্ছে ভূমি বলতে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য লিখলেই হবে, তাহলে এটা হয়ে যাবে 25/2 গুণ h সমান সমান 150, বা h সমান সমান এই পুরোটা যখন এই ধারে যাবে তখন কী হবে, উল্টে যাবে, ওটা হয়ে যাবে 2/25, 6 25-এ 150, 6 দুগুণা 12 মিটার। ঠিক আছে, অতএব রম্বসের উচ্চতা 12 মিটার। কোশ্চেন নাম্বার 7-এ বলেছে যে একটি রম্বসের পরিসীমা 440 মিটার এবং সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব 22 মিটার হলে রম্বসাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। তো
তো রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, তাই পরিসীমা মানে 4টে বাহুর যোগফল। তো 1টে বাহুর দৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই 4 দিয়ে ভাগ করতে হবে। অতএব রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 440/4 মিটার, 4 দিয়ে ভাগ করলে 110 মিটার। এবার বলে দিয়েছে যে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব। তো সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব যেটা বলেছে সেটা অবশ্যই উচ্চতা, ঠিক আছে। রম্বসের তার মানে আমরা উচ্চতা পেয়ে যাচ্ছি যে 22 মিটার, ঠিক আছে, বলে দেওয়া আছে 22 মিটার। সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব মানে এটা হচ্ছে উচ্চতা। তো রম্বসের ক্ষেত্রফল সামান্তরিকের সূত্র অনুযায়ী ফেলে দেবো। রম্বসের ক্ষেত্রফল তোমরা যেটা সামান্তরিকে শিখেছো কি, ভূমি গুণ উচ্চতা। একবার লিখে দিচ্ছি আমি, ভূমি গুণ উচ্চতা। ভূমি মানে যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য পেয়েছি 110 গুণ 22, 22 দিয়ে গুণ করলে 22 একে 22, 2 22 একে 22 আর 2 এ 24 আর একটা 0, তাহলে এত হচ্ছে আমাদের বর্গ মিটার। 2420 বর্গমিটার হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। কোশ্চেন নাম্বার 8-এ বলা হয়েছে যে যদি রম্বসের পরিসীমা 20 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 6 সেমি হয় তবে ওই রম্বসের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো পরিসীমা দেওয়া থাকলে আমরা বের করতে পারবো প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে। তো আমরা এখানে বের করে নিয়েছি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য পরিসীমাকে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করলে 5 সেমি আসছে। তো 5 সেমি বলতে আমরা ধরে নিলাম যে এই বাহুটির দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। এই বাহুটি বলতে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই 5 সেমি করে হবে, যেহেতু রম্বসের ক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। আর আমাদের বলে দিয়েছে যে একটি কর্ণের দৈর্ঘ্য 6 সেমি হয়, ঠিক আছে। একটি কর্ণের দৈর্ঘ্য 6 সেমি, তো আমরা যে কোনো একটা কর্ণ ধরে নিতে পারি 6 সেমি হবে। তো আমরা এটা ধরে নিলাম 6 সেমি এসি কর্ণ, ঠিক আছে। এসি কর্ণটা ধরে নিলাম 6 সেমি। তাহলে এখানে আমরা ও যদি একটা বিন্দু নিই তাহলে সিও এর মান কত পাবো, সিও সমান পাবো 6/2, কারণ এর আগে আমরা লিখেছি অনেক জায়গায় যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি সমকোণ আর এটাকে সমদ্বিখণ্ডিত করেছে। তোমরা লিখে নেবে অবশ্যই ওটা লেখার আগে, কারণ যুক্তিটা দিতে হয় কেন আমরা অর্ধেক করছি। তাহলে এটা হয়ে যাবে 3 সেন্টিমিটার। তাহলে সিও সমান 3 সেন্টিমিটার আর বিসি সমান 5 সেন্টিমিটার। তো 90 ডিগ্রি কোণের বিপরীত কোণটা কী হয়, বিপরীত বাহুটা কী হয়, অতিভুজ। তাহলে এটা যদি অতিভুজ হয় আর এটাকে যদি আমরা ভূমি ধরে নিই তাহলে এটা লম্বের দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে। তাহলে ত্রিভুজ বিওসি এর কী লিখতে পারি যে সিও স্কোয়ার প্লাস বিও স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার, ঠিক আছে। এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, এই দুটোকে যে কোনো লম্ব ভূমি ধরা যেতে পারে। তো সিও এর মান হচ্ছে 3, 3-এর স্কোয়ার প্লাস বিও স্কোয়ার সমান সমান এবি মানে 5-এর স্কোয়ার। তাহলে বিও স্কোয়ার সমান এদিকে 3-এর স্কোয়ার প্লাস হিসেবে আছে, ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে। 5-5-এ 25, 3-3-এ 9টা মাইনাস হয়ে গেল, এই 9টা এদিকে এসে। তাহলে বিও সমান হয়ে যাবে 25 - 9 মানে 16, 16-র বর্গমূল হচ্ছে 4 প্লাস মাইনাস 4, তো প্লাস 4টা আমাদের এখানে কাজে লাগবে যেহেতু দৈর্ঘ্যের মান। তাহলে বিও আর ওডি কি এটা দুটো সমান ভাগে ভাগ হয়ে গেছে, বিডি কর্ণের দৈর্ঘ্য। তাহলে অতএব বিডি কর্ণ সমান 2 গুণ 4 সেমি সমান 8 সেমি। এবার আমরা দুটো কর্ণের মান পেয়ে গেছি। একটা কর্ণ হচ্ছে এসি এর মান হচ্ছে 6 সেমি, আর একটা কর্ণের মান হচ্ছে বিডি কর্ণের মান হচ্ছে 8 সেমি। তাহলে এই রম্বসের ক্ষেত্রফল, তো এই রম্বসের কি বলেছে, রম্বসের ক্ষেত্রফল হিসাব করতে হবে। তো রম্বসের ক্ষেত্রফল হয়ে যাবে 1/2 ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। 8 হচ্ছে একটা কর্ণ, একটা হচ্ছে 6, 4 4 6 24 বর্গ সেমি। একটি কোশ্চেন নাম্বার 9-এ বলা হয়েছে একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 1400 বর্গ ডেকামিটার। তো উহার সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব, ঠিক আছে, লম্ব দূরত্ব 20 ডেকামিটার গুণ এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4 হলে ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তখনই আমরা কিছু অনুপাত দেখতে পাবো, সেটাকে আমরা এক্স গুণ আকারে লিখে নিতে পারি যে একটি দৈর্ঘ্য হচ্ছে 3x, অপর দৈর্ঘ্য হচ্ছে 4x।
তো প্রথমে আমরা ধরে নিয়েছি যে সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব, মানে ট্র্যাপিজিয়ামের কথা বলা হয়েছে এখানে। তো ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 3:4 ছিল। তো 3x একটা 4x ডেকামিটার। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা তোমরা নোট করে নেবে, আমরা এখানে লিখে দিয়েছি যে হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ তাদের মধ্যে যে দূরত্ব সেটা, ঠিক আছে। তো এখানে দুটোই দেওয়া রয়েছে যে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব 20 ডেকামিটার এবং সমান্তরাল বাহুদ্বয়ের অনুপাত হলো 3:4, তাহলে দুটো বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। আর ক্ষেত্রফলটা দেওয়া রয়েছে, তাহলে আমরা এখানে শর্তানুসারে লিখে নিতে পারবো হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়, একটা হচ্ছে 3x একটা হচ্ছে 4x, যোগ করলাম, তাদের মধ্যে দূরত্ব বলে দিয়েছে 20, আর এটা করলে যেটা ক্ষেত্রফলটা বেরিয়ে আসবে সেটার মানও বলে দিয়েছে 1400 বর্গ ডেকামিটার। তো এবার আমরা এটা যোগ করে নিই, 3x + 4x 7x গুণ 20, ঠিক আছে, বাই এখানে হাফ রয়েছে, ঠিক আছে, এখানে তো হাফ দিয়ে গুণ রাখতে পারি। এখানে আমরা কাটাকাটি করলে এটা 1400 থাকলো, 2 দিয়ে কাটলে এটা 10, তাহলে 7 10 পাচ্ছি আমরা এটা 70x = 1400 বা x = 1400/70, 0 0 কাটলো, 7 দিয়ে কাটলে 7 দুগুণা 14 আর 0 20, তাহলে x এর ভ্যালু এলো আমাদের 20। তো বলেছে সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য আমাকে বের করতে হবে, বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত হবে। তো একটা আছে 3x আর একটা আছে 4x। তো 3কে x এর মান দিয়ে গুণ করলেই হবে একটা, আর একটা 4কে x এর মান দিয়ে গুণ করলেই হবে। তো অতএব সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য হবে 3কে x দিয়ে, x এর ভ্যালু এসেছে আমাদের 20 ডেকামিটার, তাহলে 3 × 20 60 ডেকামিটার, ও 4x 4 গুণ 20 ডেকামিটার = 4 × 20 80 ডেকামিটার। কোশ্চেন নাম্বার 10-এ বলা হয়েছে যে 8 সেমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসেব করে লিখি। তো এখানে যখন সুষম লেখা আছে, সুষম ষড়ভুজাকার মানে 8 সেমি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই হচ্ছে 8 সেমি করে। ষড়ভুজ মানে 6টি বাহুর দৈর্ঘ্য 8 সেমি, ঠিক আছে। এবার সংকেতে বলে দিয়েছে, এই জিনিসটাই তোমাদের লিখতে হবে যে সুষম ষড়ভুজের কর্ণগুলি আঁকা হলে 6টি সর্বসম সমবাহু ত্রিভুজ পাবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা আমাদের সুষম ষড়ভুজাকার ক্ষেত্রফল হবে যে, প্রথমে এটা তোমরা লিখে নেবে অবশ্যই, সুষম ষড়ভুজের কর্ণগুলি আঁকা হলে আমরা কি পাবো, 6টি সর্বসম সমবাহু। তো সমবাহু ত্রিভুজের একটার ক্ষেত্রফল বের করে 6 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, 6টি সর্বসম ত্রিভুজ পাবো। অতএব আমরা বের করি একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 গুণ বাহু স্কোয়ার। তো বাহু মানে এখানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি বলে দিয়েছে, বাহু স্কোয়ার মানে 8 গুণ 8, তাহলে 4 দিয়ে কাটলে 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 √3 হচ্ছে আমাদের বর্গ সেমি হবে, ঠিক আছে, বর্গ সেমি। তাহলে একটির পেয়েছি আমরা, 6টি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেলে 6 দিয়ে গুণ, 6 16 √3 বর্গ সেমি, 6 16 96 √3 বর্গ সেমি। তাহলে এটাই হয়ে যাচ্ছে সমগ্র সুষম ষড়ভুজের ক্ষেত্রফল। অতএব সুষম ষড়ভুজের ক্ষেত্রফল সমান 96 √3 বর্গ সেমি। তো আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ভিডিওতে বাকি অঙ্কগুলো করে দেওয়া হবে।